আপনি কি জানেন এমন কিছু দিন আছে যে দিনগুলোই আপনি চুল দাড়ি কিংবা নখ যদি কাটেন তাহলে আপনার ঘরে দারিদ্রতা বাসা বাঁধবে, আপনার ঘরে দুর্যোগ দুর্ভোগ নেমে আসতে পারে। দর্শক বন্ধু, শাস্ত্রে এই বিষয়ে একদম স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছে, সেটাই আজকের ভিডিওয় আপনাদের একদম প্লেন ভাবে বুঝিয়ে দেব। অনেকে বলেন দাদা আমি কবে চুল দাড়ি কাটবো, কিংবা কোন দিন চুল দাড়ি কাটতে নেই, কিংবা কোন দিন কাটতে হয়, টোটালটা আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখবেন দর্শক বন্ধু, খুব খুব ইম্পর্টেন্ট ভিডিওটি। দর্শক বন্ধু দেখবেন অনেকে অনেকে হালকা ভাবে নেয়। আমরা বহু মানুষ শুনে এসেছেন যে যদি শনিবার কিংবা মঙ্গলবার কিংবা বৃহস্পতিবার নখ চুল দাড়ি কাটতে নেই। দর্শক বন্ধু অনেক বহু মানুষ আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। এইবার জানবো যে এই শনিবার মঙ্গলবার কিংবা বৃহস্পতিবার চুল দাড়ি এগুলো এবং নখ এগুলি কাটলে আমরা কি সমস্যা ফেস করতে পারি। শুধু একবার নয়, আপনি বারবার একই ভুল করছেন, তাহলেই আপনি এই সমস্যাগুলো ফেস করবেন। আপনি যদি ভালো করে খেয়াল করবেন, আপনি যদি মনে করেন যে জিনিসগুলো একদম হালকা ভাবে নেবেন, তাহলে আপনি ভুল করছেন। আমাদের মানব জীবনে চুল নখ এগুলি কিন্তু আমাদের একটা আলাদা শক্তি, আমাদের জীবনের একটা সঠিক ব্যালেন্স। আপনার এই যে দিনগুলি, এই দিনগুলিতে যদি আপনি সামনে বলবো যে যে দিনগুলিতে আপনি যদি চুল দাড়ি নখ কাটেন আপনি সমস্যায় ভুগবেন। সব থেকে বড় সমস্যা, আপনি গ্রহগত দোষে ভুগবেন। দর্শক বন্ধু ভুলেও করবেন না। প্রথমে আলোচনা করব শাস্ত্র অনুযায়ী মঙ্গলবার। এই মঙ্গলবারে যদি আপনি চুল দাড়ি কিংবা নখ কাটেন তাহলে আপনার জীবনে কি হতে পারে। যদি আপনার জীবনে হয় দেখবেন রাগ অশান্তির ঝুট ঝামেলা, কোনো মানুষের সঙ্গে চাইলে অকারণে ঝুট ঝামেলার মধ্যে ফেসে যেতে পারেন। আপনার কারোর সঙ্গে রাগারাগি হতে পারে, কিংবা চলাফেরায় দুর্ঘটনার কোনো আশঙ্কা কিংবা যোগ তৈরি হতে পারে যদি মঙ্গলবার আপনি চুল দাড়ি নখ এগুলি কাটেন। দ্বিতীয় যেটি হলো সেটি বৃহস্পতিবার। ভালো করে খেয়াল করবেন, বৃহস্পতিবার আপনি যদি চুল দাড়ি কিংবা নখ কাটেন আপনার কি হতে পারে, লক্ষ্মীর কৃপা আপনার জীবন থেকে চলে যেতে পারে, অর্থর অভাব আপনার জীবনে আসতে পারে, কিংবা আপনার জীবনে অর্থ সঞ্চয় করার ক্ষমতা আপনার কমে যেতে পারে। দর্শক বন্ধু এবার আলোচনা করব যদি শনিবার চুল দাড়ি নখ যদি কোনো কিছু কাটেন তাহলে আপনার শনি দেবতা আপনার উপর রুষ্ট হতে পারে। আপনি জীবনে দারিদ্রতা আপনার জীবনে বাড়তে পারে, অর্থ নিয়ে চিন্তা বাড়তে পারে, কর্মে বারবার বাধা আসতে পারে। দর্শক বন্ধু তাছাড়াও আবারও যে দুটি সময় চুল দাড়ি কাটা নিষেধ, সেটি হলো অমাবস্যা এবং পূর্ণিমা তিথি যখন লাগছে সেই সময়টা আপনারা চুল দাড়ি যদি কাটেন আপনার নেগেটিভ শক্তি আপনার জীবনে বেড়ে যেতে পারে। দর্শক বন্ধু বিশেষ করে শনিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার এবং অমাবস্যা তিথি এবং পূর্ণিমা তিথি, এই যে সময়টা, এই সময় চুল দাড়ি নখ তো কাটবেনই না। বিশেষ করে প্রতিদিন সন্ধে হওয়ার পরে, সূর্য অস্তের পরে চুল দাড়ি নখ এগুলি সপ্তাহ কোনোদিনই কাটবেন না, কাটলেও কিন্তু আপনার বিপদ হতে পারে। দর্শক বন্ধু শাস্ত্র যা বলেছে, যদি এই নিয়ম আপনি বারবার নিয়ম ভেঙে বারবার এই সময় আপনি চুল দাড়ি নখ এগুলো যদি কাটেন তাহলে আপনার জীবনে যে সমস্যাগুলো বারবার ফেস করতে হতে পারে, সেটি হলো অর্থের অভাব আপনি আপনার জীবনে বারবার ফেস করতে হতে পারে, সংসারে অশান্তি ঝুট ঝামেলা এগুলো ফেস করতে হতে পারে, কাজের বাধা এবং কাজের লেট হওয়া দেরি হওয়া এগুলি কিন্তু ইন্ডিকেট করে। দর্শক বন্ধু তারপর মানসিক চাপ
আপনার জীবনে বাড়তে পারে, আপনার ভাগ্যের উন্নতি বারবার আটকে যেতে পারে। বিশেষ করে বলবো যে আমি তো বললাম যে এই সময় চুল দাড়ি নখ এগুলো কাটবেন না, তাহলে আপনার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে দাদা তাহলে কাটবো কখন? মনে রাখবেন, সপ্তাহে যদি অমাবস্যা পূর্ণিমা না থাকে, সপ্তাহে চুল নখ দাড়ি এগুলি কাটার যে সময়টি সেটি হলো রবিবার, সোমবার, বুধবার এবং শুক্রবার। এই যে 4টে দিন, রবি, সোম, বুধ এবং শুক্র, এই যে 4টে দিন, এই 4টে দিন আপনি যদি চুল দাড়ি নখ এগুলো কাটেন, আপনার জীবনে শুভ প্রভাব পড়তে পারে, বরং আপনার জীবনে ভালো শক্তি আসতে পারে। দর্শক বন্ধু, এই নিয়ম কমেন্ট বক্সে হ্যাঁ কি না এটা লিখতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা তারা, জয় গুরু বামদেব।